কাতাল মাছ আর কাতাল মাছ, কাতাল মাছ আর কাতাল মাছ বাইরে আঙ্গ ঘরে এত বাসা বাসে রুই মাছ, কাতাল মাছ, তেলাপিয়া মাছ, এই তিনটে একার থাকবে সারা বছর, বুঝছেন নি? তার যে একার বড্ডা বড্ডা মূলা, দুগা মূলা 1 কেজি হয়েছে। তো আমি উগারে এই কাতাল মাছের লগে দিই রান্ধু মাছ গিয়া। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আরাফারা ভাইয়ের রান্না ভালো আছেন নি? তাই এই যে কাতাল মাছের কুড়ি কাড়ি সুন্দর করে বেড়া কাটে দিছে, সুন্দর করে ফিস করি করি, বুঝছেন নি? তখন সুন্দর করে কুড়ি কাড়ি তো দুই দেয় ইয়া করে লইছি আর কি। আমি ধুইতে আসি আর রান্নাগুলোর লগে কথা কইতে আসি, কই একলা একলা মানুষ ইয়া করুম। আর তো ওই ব্যাগ চলে যাবে যার যার কর্মস্থলে, আমি থাকি একলা একলা। আনাগুলো কথা কই কোনো মতো সময় কাটাই আর কি। তো ওই যে আর দোয়া শেষ হয়ে গেছে। আর সুন্দর করে বেগিনের হলুদ মরিচ যে 1.5 কেজি কাতাল মাছ, যার ওজন মাশাল্লাহ, বুঝছেন নি? তখন বেড়া মাঝখান দিয়ে 2 ভাগ করে দিছে, কল্লাকা কাটি 2 ভাগ করে দিছে, কই ভাইয়া গোয়াই হাইতার ন। তখন হলুদ মরিচ মাখি বাজি বোয়া দিছি এরি আর রান্নাগুলোকে গল্প করি এর। তা আসলে আনার কাছে এখন অনুরোধ থাকবে, এত কষ্ট করি আমরা ভিডিওগুলো এডিট করি বানাই ভয়েস দিয়ে, আনারা যদি পুরো ভিডিও চাই গঠনমূলক কমেন্ট না করেন, ভিডিও না চান, তো আর মনে করেনি বানাইতে বলি। আর নতুন আপডেট সম্বন্ধে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমরা হালকা জানি, পুরাটা জানি না। আমি যতটুকু জানি ততটুকু আনাগুলোকে শেয়ার করি, বুঝছেন। তো এখন কাঁচামরিচ ডেকচি বোয়া দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলা সব দমে আর কি। যে রসুন বাটা, তারপরে জিরা বাটা, আমি আবার বাটা মশলা এবং শুধু পেঁয়াজ কুচিটা খাই। আর সবগুলা বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সবগুলা দিয়ে একটু এখন পানি দিই, এগুলারে কষালাম, মশলাগুলারে ভালো করি কষাই। তো এখন মূলা ডালি দেবো আর, বুঝছেন নি? এই যে একটা মূলা কাটি লইছি আর একটা আলু লইছি শুধু আমার মাইয়ার লাই। আমার মাইয়া কিন্তু মূলা খায় না, বুঝছেন নি? তো আর এই যে মূলা মাশাল্লাহ, দেখছেন নি কালার কত সুন্দর, কষানি ফ্রাই হয়ে গেছে। এখন আমি আস্তে করে মাছগুলো নসে দিয়ে বোয়াই দেবো, দিয়ে গরম পানি দিয়ে দেবো। আর আমি সবসময় তরকারি গরম পানি খাই, ঠান্ডা পানি ব্যবহার করি না, গরম পানি ব্যবহার করি। তো আর এই যে জল দিয়ে দিছি, কিনলে পানিও গরম, তরকারিও কষানি গেছে, মাছও ভাজি সব মিলে আর কি। তো তরকারি উতরে গেছে মাশাল্লাহ, দেখছেন গরম পানি দিবার কারণে তরকারিটা তাড়াতাড়ি উতরে গেছে। তো আনাগর লগে কইনা সব সময় শেয়ার করি, আমি মাছের লগে তরকারি না দিলে শুধু মাছ আমাদের বাসায় কেউ খায় না। তার হাঁকে দিয়ে কথা কইতে কইতে যার তরকারি হয়ে গেছে, কালারটা মাশাল্লাহ অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, চলে খাইবার লাইন টেবিলে লই।